আপনার ভিতরে যে ঈমান আছে এটা প্রমাণিত হবে নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে প্রথমে প্রমাণ হবে যে আপনার ভিতরে ঈমান আছে। নামাজ নাই, আপনার ঈমানের পূর্ণ আলামত নাই, মিথ্যা বলতে। এই ঈমান বলতে কি বোঝেন? ঈমান বলতে শুধু আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে জান্নাতে যাবেন, এত সহজ? আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, আপনি কিতাবকে বিশ্বাস করেন, ফেরেশতাদেরকে বিশ্বাস করেন, আর বিশ্বাস করলে আপনি জান্নাতে যাবেন, তো বিষয়টি কি হবে? এত সহজ না। কারণ আমাদের পূর্বে যারা অনেক মানুষ আমরা যেরকম বিশ্বাস করি, আমাদের যেহেতু বেশি বিশ্বাস করার পরে তারা জান্নাত পায় না। কারণ কি? শুধু বিশ্বাসের নাম ঈমান নয়, বিশ্বাসের সাথে থাকতে হবে আমল। বিশ্বাসের সাথে কিছু কাজ করতে হবে। শুধু বিশ্বাস করলে যদি ঈমান হতো তাহলে শয়তানও জান্নাতে যেত। কারণ শয়তানও জানতো যে একমাত্র উপাস্যের মালিক হলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। শয়তান যদি এটা না জানতো, যদি বিশ্বাস না থাকতো, তা আল্লাহর কাছে কিভাবে বলছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত একটা বাঁচার একটা হায়াত দেওয়ার জন্য আপনার মানবদেরকে বিভ্রান্ত করতে পারে। এই বিশ্বাস যদি তার না থাকতো তাহলে এই কথা কেমনি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবো? শুধু বিশ্বাসের নাম ঈমান নয়। আপনি সালাত বললেন, সালাত বললেন যেরকম আপনি সালাত বললেন মানে কি নামাজ। এখন এই নামাজ পড়লে কি আপনি নামাজ পড়লে কি বুঝেন? নামাজ পড়লে বুঝি আমরা নামাজ পড়ার আগে শরীর পাক লাগবে, জায়গা পাক লাগবে, যেটা নামাজ পড়বেন। নামাজ পড়ার জন্য কি লাগবে? আপনার ওযু করতে হবে, তারপরে আপনার নিয়ম করতে হবে, তারপরে আপনাকে দাঁড়াতে হয়, জায়গা পবিত্র করতে হয়, অনেক কিছু নিয়ম কারণ মেনটেন করে একটা পরিপূর্ণ সালামের মাধ্যমে আপনাকে নামাজ শেষ করতে হয়। নামাজ পড়লে শুধু এমনি নামাজ হয়ে যায় না, নামাজের সাথে অনেকগুলো বিষয় যুক্ত থাকে। ঠিক ঈমানের সাথে অনেকগুলো বিষয় যুক্ত থাকে। শুধু বিশ্বাস করলে ঈমান হয়ে যায় না। ঈমানে প্রবেশ করার দরকার হলো একটি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমানে প্রবেশ করার দরকার একটা। আর ঈমান থেকে বের হওয়ার দরকার হলো 10টি। 10টা দরজা বিধি বের হওয়ার দরকার। নামাজ পড়ার যেরকম নামাজ বন্ধ হয়ে যায় কিছু কারণ আছে। আপনি অত বড় মসজিদের মধ্যে এসেছেন, নির্দিষ্ট কিছু কারণ আছে। যদি এই কারণ ঘটে যায়, নামাজ ছেড়ে দিয়ে আপনাকে ওযু করে আবার আসতে হবে। ঠিক ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। ওই কারণগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আবার নতুন করে তওবা করে ঈমান আরোহণ করতে হবে। আজকে ব্যাপক মানুষ জানে যে ঈমান ভাঙার কারণ আছে। ওযু ভাঙার কারণ আছে জিজ্ঞেস করে জানবে ঈমান ভঙ্গের কারণ। আমি যদি আপনাদেরকে এখানে জিজ্ঞেস করে যাই না ঈমান ভঙ্গের কারণ কয়টা, অনেকে প্রশ্নটা সঠিকভাবে দিতে পারে না। কেটে কেমন বলতে ঈমান ভঙ্গের আবার কারণ আছে নাকি? সারা জীবন ডাক্তাররা বিশ্বাস করে আসছে, ঈমান গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলাম, আর এটা কেমনে দেখতে পাই? হ্যাঁ, ভঙ্গে যায়। ভঙ্গে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন, এমন একটা সময় মানুষের মধ্যে আসবে, সকালবেলা মানুষ মুমিন থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওই মানুষটা তাদের আমল দ্বারা, তার খারাপ পরিহিত অ্যাক্টিভিটিস এর কারণে বিকেলবেলা কাফের পরিণত হয়ে যাবে। সকালবেলা ঈমানদার, বিকেলবেলা ওই মুক্ত থাকবে। সকালবেলা আল্লাহকে বিশ্বাস করছে, আবার সারাদিন এমন কিছু কাজকর্ম করছে আল্লাহ বিরোধী কাজ, রাসূল বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ। সকালবেলা বিকালবেলা তার ঈমান থেকে বের হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, ইয়াতি আলান নাস জামান, মানুষের ভিতরে এমন একটি সময় আসবে, ইস্তামিউনাল মাসাজিদ, মানুষ মসজিদের মধ্যে একত্রিত হবে। মসজিদের মধ্যে একত্রিত হবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে ঈমানদার পাওয়া যাবে না। মসজিদের মধ্যে মানুষ কেন আসে? নামাজ পড়ার জন্য তো আসে। মসজিদের মধ্যে কোনো কাফের আসে না। মসজিদের মধ্যে কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ আসে না, হিন্দু খ্রিস্টান আসে না। মসজিদের মধ্যে আসে কারা? ঈমানদাররা আসে। কিন্তু আল্লাহ নবী বললেন, ইস্তামিউনাল মাসাজিদে, মসজিদের মধ্যে মান রাব্বু লাইসা ফীহিম মুমিন, কিন্তু ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। মাসাজিদুহুম আলিমাতুন, মসজিদগুলো আবাদ হবে, মসজিদগুলো চাকচিক্য থাকবে, মসজিদগুলো মুসল্লি ভরপুর হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে 1450 বছর 1500 বছর আগে তিনি এই কথা বলেছে। কি বুঝতে মসজিদের মধ্যে আসবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে। এখন কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা হতে পারে কিনা? মিথ্যা হতে পারে? আল্লাহর নবীর কোনো কথা যদি মিথ্যা হয় মনে করে কোনো মানুষের ইমান থাকবে? ইমান থাকবে না। তার রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, আল্লাহর পক্ষ থেকে কথা বলতেন। এখন আমরা মিলাই বলি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 1450 বছর আগে যদি কথা বলে যান মসজিদের মধ্যে মানুষ একত্রিত হবে কিন্তু ইমানদার থাকবে না, এটা বাস্তবতা কতটুকু? এটার বাস্তবতা প্রকাশ করলে আপনাকে টাকাও দিতে হবে। টাকা দিয়ে আপনি শিয়া মসজিদের মধ্যে যাবেন, ওই শিয়ারা মসজিদের মধ্যে যাবেন, কাদিয়ানি মসজিদের মধ্যে যাবেন। কাদিয়ানিদের নাম শুনেছেন তো আপনারা? কাদিয়ানি কি মুসলমান না কাফের? কাফের। কেন কাফের? কাদিয়ানিরা কোরআনের 4টা অক্ষর মানে না। হ্যাঁ তেমন হামজা তামিম 4টা অক্ষর তারা মানে না। অর্থাৎ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শেষ নবী মানে না। সব মানে মুহাম্মদ যে শেষ নবী এটা তারা মানে না। এজন্য কাদিয়ানিরা কোনো কাফের সর্বপ্রথমে কোনো সকল আদর একমত পোষণ করেছেন কাদিয়ানির কোনো কাফের। আর নবী মুহাম্মদকে যদি সর্বশেষ নবী কেউ না মানে এটা থাকতে পারে? তাহলে আপনি চিন্তা করুন এই কাদিয়ানিরা হলো সবার নিকটে, সকল আলেমদের নিকটে হলো কাফের। এখন যদি আপনি ওই কাদিয়ানিদের মসজিদের মধ্যে যান কোরআন দেখাতে পারেন, আপনি যদি মুহাম্মদপুর ওই কাদিয়ানিদের মসজিদের মধ্যে যান তাহলে আপনি দেখবেন ওই কাদিয়ানিদের মসজিদের মধ্যে খুতবা হচ্ছে, ওই মসজিদের মধ্যে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, ওখানে নামাজ পড়তেছে, খুতবা হচ্ছে। তাহলে আপনি ওই কাদিয়ানিদের মসজিদের মধ্যে মানুষ একত্রিত হচ্ছে, খুতবা দিচ্ছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, কিন্তু ইমামের মসজিদের মধ্যে কত মানুষ আছে তারা কিন্তু এটা বিশ্বাস করে যে মুহাম্মদ শেষ নবী না। তাহলে মুহাম্মদ যদি শেষ নবী না হয় তাদের ভিতরে কি ইমান আছে? ইমান না। তবে নবী যে বলে গেলেন যে মসজিদের মধ্যে একত্রিত হবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। মসজিদের খতিব বেঈমান, মসজিদের মুয়াজ্জিন বেঈমান, মসজিদের মুসল্লি বেঈমান। এটার জবাব তো প্রমাণ একটা দিলাম, এটা তো কাদিয়ানিদের কথা। কোরআনের 4টা অক্ষর না মানার কারণে যদি কাদিয়ানিরা কাফের হয়, বেঈমান হয়ে যায়, তাহলে নামটার যারা মুসলমান আছে ওই মুসলমানেরা যদি কোরআনের আইন না মানে, কোরআনের বিধান না মানে, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যদি জীবন যাপন না করে তাহলে তারাও কি মুসলমান থাকতে পারে কিনা? থাকতে পারে? হয়তো প্রকাশ্যে আসে নাই কে কাফের কে মুসলমান এই ঘোষণাটুকু হয় নাই। কাদিয়ানিদের ঘোষণা আসছে তারা কাফেরে পরিণত হয়ে গেছে, সবাই একমত। আমরা যদি মুসলমান হওয়ার পরে যদি আল্লাহর বিধান পালন না করি, সালাত না করি, হালাল হারামের তোয়াক্কা না করি, মানুষের হক নষ্ট করি, মানুষের উপর জুলুম করি, তাহলে আমরাও যদি ওই ধরনের মেন্টালিটি নিয়ে যদি মসজিদের মধ্যে আসি আমাদের ইমান আছে? কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমি আর আপনি স্পষ্ট করি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। অপরাধ জগতের মধ্যে একটা কাবিলা করা একটা বড় অপরাধ হলো সুদ। এই সুদ যদি মানুষ করে জেনে শুনে সব করে বুঝে কোনো মানুষ যদি মানে আকারাতি বা আলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি জেনে শুনে বুঝে সব জ্ঞানে যদি সুদের 1 টাকা ভক্ষণ করে, 1 টাকা যদি খায়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি হবে 37 বার জিনা করার চেয়ে বেশি অপরাধী।